our discussion. First of all, আমি একটু তোমাদেরকে একটু এক্সারসাইজ গুলো দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা কুইক ঝটপট। Disturb in the class. Okay, and second example is a good boy here his lesson regularly. Okay, সবাই একটু লিখে নেবে কুইক, this is very important for us. Okay, poison was death. Okay, Akbar ascend the throne at the age of 30. Okay, and last one. The moon as light. Okay, তোমরা একটু সবাই এই দেখো, I have given you 5 exercise and this is from the tense. You try to correct or provide the correct answer. একটু ব্র্যাকেটে কি কি ভার্বটা হবে, সঠিক কোন ভার্বটা হবে, কেন হবে আমাকে একটু বলবে তোমরা। আমরা এরপরে আরেকটা এক্সারসাইজে চলে যাব। স্যার বলবো? ওকে, হ্যাঁ, কি নাম তোমার? নুসরাত জাহান। নুসরাত জাহান। আচ্ছা ঠিক আছে, নুসরাত বলো তো কি হবে এখানে। এ নাম্বারে হবে ডিস্টার্বড, ইডি যোগ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তোমার কাছ থেকে একটাই নিব। আচ্ছা, এরপরে নুসরাত এখানে বললো ডিস্টার্ব। আচ্ছা, আরেকজন একটু বি নাম্বারটা বলো, আর কে বলতে চাচ্ছ? স্যার বি নাম্বারে হবে প্রিপেয়ারস, এস যুক্ত হবে। আচ্ছা, প্রিপেয়ারস। কি নাম তোমার? স্যার রোমিও। অরিজিনাল নাম কি? অরিজিনাল কলেজে কি নাম? অরিজিনাল নামই রোমিও। রোমিও, যাক, রোমিও জুলিয়েট, উইলিয়াম শেক্সপিয়ার। জানো তো রোমিও জুলিয়েট জি স্যার। রোমান্টিক জুটি জানো? জি স্যার জানি। ওকে, রোমিও। আচ্ছা, রোমিও বলছে প্রিপেয়ারস। আচ্ছা, সি নাম্বার আনসারটা আমি অন্য জন থেকে পেতে চাচ্ছি। স্যার কজেস হবে। কি নাম তোমার? তামান্না। তামান্না। আচ্ছা, তামান্না বলছে কজেস। ওকে ওকে, এরপরে ডি নাম্বারটা আমি অন্য একজন থেকে, ডি নাম্বারের আনসারটা আমি একটু পেতে চাচ্ছি। ডি নাম্বারটা পেতে চাচ্ছি। there is nobody to answer. আচ্ছা, যে কেউ বলতে পারো, anyone can answer ডি নাম্বার। স্যার ইডি যোগ হবে। আচ্ছা, ইডি না। আচ্ছা ঠিক আছে, এরপর ই নাম্বারটা আসসালামু আলাইকুম স্যার ই নাম্বারটা গিভস হবে। গিভস। আসসালামু আলাইকুম স্যার। স্যার গিভস ওয়ালাইকুম হবে। আসসালাম, কেমন আছো তুমি? কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তাহলে একটু দেখো তোমাদের যে আনসার গুলো, এখানে মনে হয় জি নাম্বারটা তোমরা গিভস বলছো। ওকে ঠিক আছে, জি নিলাম। স্যার। কেন বলছো বলো তো আমাকে একটু, কেন বলছো আমাকে একটু বলতে স্যার পারবা কেন এখানে বলছো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হবে। এটা কি প্রেজেন্টে প্রেজেন্ট। আচ্ছা, এখন এটা তো গিভিং, ইজ গিভিং ও দিতে পারতা, কিন্তু শুধু গিভস কেন দিছো? নিউ আনসার। এটা প্রেজেন্ট পারফেক্টও তো দিতে পারতা, দ্য মুন হ্যাজ গিভেন আস লাইট, এইভাবেও তো বলতে পারতাম। কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কেন রাখছো? চাঁদ সব সময় আমাদের আলো দেয়। স্যার এটাই চাঁদ তো তো সব সময় চিরন্তন দেয়, এটা সত্য। তো স্পেসিফিক কোনো চিরন্তন একটা সত্য। সময় দেয় না। আর এটা রাতে দেয় শুধু। ট্রুথ, এটা আসলে কি বলতো? ইউনিভার্সাল ট্রুথ। ট্রুথ, চিরন্তন সত্য। হ্যাঁ, এটা তো চিরন্তন চিরন্তন সত্য সত্য। যেগুলো, সেই ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে উই অলওয়েজ ইউজ হোয়াট টাইপ অফ টেন্স? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল টেন্স। ইউনিভার্সাল ট্রুথ উই উইল ইউজ প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট, টেন্স, সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে এই জন্য Yes, sir. আমরা এটা দিলাম। আচ্ছা, এখানে দেখো তো সি নাম্বার একটা অংশ আছে, সি নাম্বার কি আছে দেখো তো? পয়জন, পয়জন কজ ডেথ। causes. তাহলে একজনে আনসার দিয়েছে কজেস। ওকে, আনসারটা কিন্তু কারেক্ট, কিন্তু প্রশ্ন হলো কেন? কেন ওয়াই ডু ইউ ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স হিয়ার? পয়জন কজেস বিষ তো মানুষের মৃত্যুর কারণ হয় হয়। তাহলে এটা কি ধরনের ট্রুথ রিভিল করে, কি ধরনের সত্য প্রকাশ করে? চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। নো, এটা চিরন্তন না, এটা তোমার প্রকাশ করে সায়েন্টিফিক ট্রুথ। হোয়াট টাইপ অফ ট্রুথ? সাইন্টিফিক। সায়েন্টিফিক ট্রুথ। যেহেতু সায়েন্টিফিক ট্রুথ এটা করতেছে, এজন্য আমরা এটা প্রেজেন্ট সিম্পল টেন্সেই নিব। পয়জন কজেস ডেথ। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু হিস্ট্রিক্যাল ট্রুথ না, কিন্তু এটা কিন্তু, অথবা এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ না, এটা কিন্তু সায়েন্টিফিক ট্রুথ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে গ্যালিলিও কি করছেন? ডিক্লেয়ার করছেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে এখানে এই যে এ নাম্বার এ, একটু খেয়াল করো এই নাম্বারে কি আছে? হি অলওয়েজ ডিস্টার্ব ইন দ্য ক্লাস। তাহলে এখানে তোমরা এখানে একজনে ইডি দিছো, আমাকে একটু বলো তো এখানে কারেক্ট আনসারটা আসলে কি হবে? ডিস্টার্বিং, আইএনজি হবে। সে সব সময় ক্লাসে ডিস্টার্ব সব সময় করে, তাই সব সময়ই তো করে। দ্যাট মিন্স আমি যে তোমাদেরকে হোমওয়ার্কটা দিলাম টেন্সের উপর, তোমরা ভালো করে দেখো নাই। হ্যাঁ, দেখলে হয়তো এভাবে বলতা না। আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে ডিস্টার্বসই হবে। কেন ডিস্টার্বস হবে? এটা পাস্ট সিম্পলে হবে না। হি অলওয়েজ, এই যে দেখো এখানে একটা ওয়ার্ড আছে, দেখো এই যে ওয়ার্ডটা কি বলো তো? এই যে অলওয়েজ কথাটা আছে, তাহলে এই যে অলওয়েজ, অলওয়েজ তারপরে কি বলো? রেগুলারলি, রেগুলারলি, এভরিডে, হ্যাঁ, অফেন, ইয়েস স্যার। সামটাইমস, এই ওয়ার্ড গুলো যদি থাকে, হ্যাঁ, উই অলওয়েজ ইউজ প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, এই এই ওয়ার্ড গুলো যদি থাকে, আমরা সব সময় কোন টেন্সে ইউজ করব বলো তো? প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি তোমাদেরকে একটু বলি, তোমাদের ইন্টারমিডিয়েটে যে রাইট ফর্ম অফ ভার্ব আইটেমটা আছে, তোমাদের মনে হতে পারে ও এটা তো এসএসসি তেও করে আসছি, হ্যাঁ ইন্টারমিডিয়েটও করব। নো, মাথা রাখবা, ডিফারেন্স আছে। এখন তোমরা দেখবা সেখানে বেশিরভাগ রাইট ফর্ম অফ ভার্বের আইটেমগুলো কিন্তু টেন্স রিলেটেড থাকে, কিন্তু প্রবলেম হলো যখন ডিস্টার্ব দেয়া থাকবে, তোমরা সেন্টেন্সটা বুঝলাও না, ডিস্টার্ব ইডি দিয়ে দিলা, হয়তো ইজ ডিস্টার্বিং দিয়ে দিলা। তাহলে যখন তুমি টেন্সটা ভালো করে বুঝবে, দেখবা যে তোমার 70% রাইট ফর্ম অফ ভার্বের রুলটাই হয়ে গেছে। আর তুমি যদি টেন্স ভালো করে না জানো, দেখো টেন্সের সাথে তোমার কি রিলেটেড বলো? ট্রান্সফরমেশনে যদি যাও, তাহলে তুমি ট্রান্সফরমেশন করতে পারবা না, সিম্পল কমপ্লেক্স করতে পারবা না, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবা না, হ্যাঁ, তারপরে তুমি ভয়েস করতে পারবা না, তারপরে ন্যারেশন করতে পারবে না। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা জায়গায় তোমার প্রবলেম হবে। তো এই জন্য এগুলো একটু মাথা রাখতে হবে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, এভরিডে, হ্যাঁ, অফেন, সামটাইমস, এই ওয়ার্ডগুলো সব সময় থাকবে। আর এই ওয়ার্ডগুলো যখন থাকবে, তখনই আমরা সেখানে কি ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে ডিস্টার্বস কেন হবে? ইয়েস স্যার। আচ্ছা, আর আমি তো বললাম ইফ দ্য সাবজেক্ট সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। তাহলে এই ডিস্টার্বস, এই যে এস দেয়া যোগ করলাম আমরা, বা এই যে প্রিপেয়ারস এর সাথে এস যোগ করলাম, এই এখন এই ভার্ব গুলো কি বলতো? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। এই ভার্ব গুলো কি ছিল না? আচ্ছা, কেন সিঙ্গুলার?
কারণ আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যদি যোগ করা হয় বা অ্যাড করা হয় তাহলে সেগুলো সিঙ্গুলার হয়ে যাবে। সেগুলো কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল। আচ্ছা, ডি নাম্বার আনসারটা একটু দেখো। আকবর অ্যাসেন্ড দ্য থ্রোন এট দ্য এজ অফ 13। অ্যাসেন্ড মানে আরোহণ করলো, মানে আকবর হ্যাঁ সিংহাসনে আরোহণ করলো মাত্র কত বছর বয়সে? 13 বছর 13 বয়সে। বছর বয়সে। এখন এই সেন্টেন্সটা যদি তোমরা নোটিস করো তাহলে দেখবা দিস সেন্টেন্স এক্সপ্রেসেস দ্য হিস্ট্রিক্যাল ট্রুথ। এই সেন্টেন্সটা Yes. একটা ঐতিহাসিক সত্যকে প্রকাশ করতেছে। কি ধরনের সত্যকে বলো তো? ঐতিহাসিক সত্য, হিস্ট্রিক্যাল ট্রুথ। তখন when sentence expresses historical truth, then we will use the sentence in present simple tense or present indefinite tense. যখন ঐতিহাসিক সত্য প্রকাশ করবে তা আমরা সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে এই এস সেন্টেন্স সাথে আমরা কি ইউজ করব? শুধু এস বসায় দিলেই হবে। কি এস বসাই দিব, এস বসাবো স্যার। এন ডি এস, হ্যাঁ সেন্স। দেখো আনসারটা আমার হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমি একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন দেখো, মাই মাদার কুকস রাইস এভরি ডে। খেয়াল করো, মাই মাদার কুকস রাইস এভরি ডে। আমার মা প্রতিদিন কি করে? রান্না করে। মায়ের রান্না, মায়ের কাজ এটা, বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য প্রতিদিনই তিনি রান্না করেন। তাহলে এভরিডে এটা একটা ব্যাপার আছে। তাহলে আমাদের এই যে দেখো এখানে যদি আমার কুক থাকে তাহলে আমি এই জায়গাটাতে কি করব? এখানে কোনটা ইউজ করবা তোমরা? কুক ইউজ করবো না কুকস করবা বলো? এখানে আমরা কুকস করব। এখানে আনসারটা আমরা কি দিব? কুকস। এখানে আমরা এই আনসারটা কুকস দিব। আনসারটা কি হবে? কুকস। কেন? কারণ যেহেতু মাই মাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি ধরনের সিঙ্গুলার নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আবার এটাকে আমরা ইজ কুকিং ও বলতে পারতাম, কিন্তু না, আমরা কেন বলি নাই? কারণ আমরা এখানে দেখলাম যে এভরিডে আছে, এটা আছে। তাহলে এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে, এভরিডে, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি, হ্যাঁ এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে আমরা কিন্তু সেখানে কি এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করব। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? am I clear to you? Yes sir. Okay, okay. আচ্ছা, if you don't understand please question me, this is very important. আর তোমরা যখন বাসায় লেসনটা যেটা দেয়া থাকবে, যেমন তোমাদেরকে আমি আগেই বলে দিছি, এটা কিন্তু একটা ট্রিক্স, একটা কৌশল, যে আমি টিচারকে আমি না বুঝলে আমি বেশি কোয়েশ্চেন করতে পারবো। কখন তুমি কোয়েশ্চেন করতে পারবা? যখন তুমি টপিকটা সম্পর্কে জেনে আসবা, তখনই তুমি কোয়েশ্চেন করতে পারবা, আদারওয়াইজ কিন্তু করতে পারবা না। সো আমি কিন্তু তোমাদেরকে এটা বলে দিছি যে তোমরা টেন্সটা ভালো করে দেখে আসবা, কারণ তোমরা যদি টেন্সটা দেখে আসো তাহলে তোমরা কিন্তু ইউ ক্যান কোয়েশ্চেন মি। হ্যাঁ, ওকে। Yes sir. Okay, we will go to next exercise and you will try to write down, put down please. সবাই একটু লেখার চেষ্টা করবা। আমরা নেক্সট আইটেমটাতে একটু চলে যাব। আচ্ছা একটু দেখো। দিতে পারে। Someone is talking. Who is talking? Please tell me. What's about you are talking? Okay. আচ্ছা, আমরা এটাকে এইভাবে দেব না, আমরা এটাকে এইভাবে দিতে পারি। একটু খেয়াল করো, আমি এইভাবে লিখতে চাচ্ছি, রাইট লেটার নাও। তোমরা সবাই একটু লিখতেছো তো না? Yes sir. Okay. They ব্যাকেটে আমি দিলাম play cricket at this moment. Okay. আচ্ছা একটু দেখো, আমি এখানে মাত্র দুটো সেন্টেন্স একটু লিখলাম, তোমরা একটু দেখো। I write a letter now, and second sentence হলো they play, ব্র্যাকেটে আছে play cricket at this moment. আচ্ছা তোমরা একটু 10 সেকেন্ডের ভিতরে একটু বলো যে এটা কোন টেন্সে They played cricket at this moment. Played ed হবে, ভার্বের ভাব 3, b3 টা হবে।
আচ্ছা পেইড বললা একজন, ওকে আরেকজন বলো তাহলে ফার্স্ট সেন্টেন্সটার আনসারটা কি হবে একটু বলো আমাকে। হ্যাঁ ভুল বললে সমস্যা নাই, রং বললে সমস্যা নাই, আমরা ভুলের মাধ্যমে। রাইটিং হবে। আচ্ছা একজন আমাকে সালাম দিল, ওয়ালাইকুম সালাম, সে মনে হয় মাত্রই আসলা, কি আসলা জি কে স্যার বলো? মাত্রই। স্যার শুভ, আমার নাম শুভ। মোহাম্মদ, জি শাহরিয়ার আলী শুভ। আচ্ছা শুভ, তোমার রোল নাম্বারটা কি দিছো? স্যার আমার রোল নাম্বারটা হলো 51। 51। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বারটা অনেকেই আছে কিন্তু আমি তাদের রোল নাম্বার কিন্তু জানি না, আমাকে কিন্তু রোল। আচ্ছা স্যার আহমেদ, আমার রোলটাও দেওয়া হয়নি। যাদের নামের সাথে রোল নাম্বার ছিল না তারা আমাকে বলবা। আহমেদ শিফাত, ওকে আমি পেয়ে গেলাম, ওর হলো 616। মাহাদি হাসান স্যার রোল স্যার। হ্যাঁ বলো বলো মাহাদি হাসান বলো। যাদের নামের সাথে রোল নাম্বার নাই তারা বলবে, আর কেউ বলার দরকার নাই। স্যার মোহাম্মদ আলামিন মাসি রোল স্যার। কত কত রোল নাম্বার বললাম? স্যার স্যার 80। আমি তো 80 তো আমি লিখলাম, আবার বললা কেন তুমি বলো? যাদের রোল নাম্বার গুলো ছিল তারা বলার দরকার নাই। ওকে আমরা আমাদের আলোচনা, নাও উইল গো টু আওয়ার ডিসকাশন। আমার রোলটা রাখেন স্যার। হ্যাঁ বলো। রোল স্যার স্যার মাহাদি হাসান। মাহাদি হাসান রোল নাম্বার বলো। রোল স্যার 4। আমি তোমাকে এতবার বলতেছি, স্যার তুমি কি শুনতে পাচ্ছ না আমাকে? আমি তোমাকে এতবার বলতেছি তারপরে তুমি বারবার একই কথা বলতেছো। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার ফার্স্টেরটা কি এরকম হবে যে আই এম রাইটিং আ লেটার নাও? আচ্ছা ফারজানা ঠিক আছে, আই এম রাইটিং এ লেটার, আসলে এটাই এটাই হবে। তো প্রশ্ন হলো এটা কেন হবে? প্লেইং ক্রিকেট এট দিস মোমেন্ট। ফারজানা আমাকে বলো এটা কেন হবে, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্যার কেন ইউজ করছো বলো। স্যার কারণ এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কোনো ভার্ব মানে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, আর এখানে বলছে হচ্ছে লেটার রাইট মানে এখন লিখতেছি আমি, বর্তমানে এখনো লিখতেছি, এখনো সেটা আমার শেষ হয় নাই। তো যেহেতু শেষ হয় নাই তাহলে তো এটা কন্টিনিউয়াসলি চলতেছে, তাই এখানে এরকমটাই হবে যে আই এম রাইটিং আ লেটার নাও। ওকে ফারজানা থ্যাংক ইউ। প্লেইং ক্রিকেট থ্যাংক ইউ এট ফর দিস Thank ইউর you, মোমেন্ট। আচ্ছা sir. প্লিজ আমি অন্যরা চুপ থাকবে, আমি যখন কথা বলবো আবার আমি যখন সুযোগ দিব তখন বলবে, এছাড়া কেউ বলার দরকার নাই। ওকে ফারজানা থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মূল ব্যাপারটা হলো যে আমার এখানে কি আছে, আমার চেনার একটা অপশন আছে, সেই অপশনটা হলো আসলে আমার কি নাও আছে, কি আছে বলো তো? নাও Now, নাও। আরেকটা অপশন কিন্তু আমার আছে দেখো, এট দিস মোমেন্ট, কি আছে বলো তো? এট দিস at this মোমেন্ট। moment. এট দিস মোমেন্ট, এই দুইটা অপশন কিন্তু আমার দেয়া আছে, এই দুইটা টাইম রিলেটেড আমার কিন্তু দেয়া আছে, একটা হলো নাও আর একটা হলো এট দিস মোমেন্ট। তাহলে এই যখন নাও এট দিস মোমেন্ট এই জিনিসগুলো, তারপরে আরো কিছু ওয়ার্ড আছে ডে বাই ডে, হ্যাঁ, তারপরে এই ওয়ার্ড গুলো যখন থাকবে তখন আমরা সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। কোন টেন্সে ইউজ করব? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। তো যারা তোমরা ভালো করে টেন্সটা দেখো নাই তারাই কিন্তু উল্টাপাল্টা বলতেছো, হ্যাঁ, তারা সুন্দর করে বলতে পারতেছো না, কারেক্ট আনসারটা বলতে পারতেছো না। কিন্তু তোমরা যদি একটু টেন্স গুলো ভাষায় ভালো করে দেখে আসতে তাহলে প্রবলেমটা হতো না। যেহেতু নাও আছে তাহলে আমরা এখানে আসলে আমাদের কারেক্ট আনসারটা কি হবে তাহলে? আই এম রাইটিং আই এম রাইটিং। তাহলে কি হবে? আই সাথে এম হবে, বি ভার্ব হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে এম হবে, আর আমরা এখানে কি ইউজ করব? রাইটিং, তাই না? আচ্ছা জি স্যার। সেকেন্ড एग्जांपलটাতে আমরা কি ইউজ করব? সেকেন্ড एग्जांपलটাতে তাহলে দে যেহেতু আছে, দের সাথে কি হবে? They are আর playing cricket. দে আর প্লেইং। দে আর হ্যাঁ হ্যাঁ প্লেইং ক্রিকেট এট দিস এই মোমেন্ট। যে দে আর প্লেইং ক্রিকেট। এখন একটু তোমাদেরকে আমি একটু বলি, আমি আরেকটা সেন্টেন্স একটু নিচ্ছি তাহলে তোমরা একটু বুঝবে। আচ্ছা একটু খেয়াল করো আমি কি সেন্টেন্স নিচ্ছি, এটা আমি নাম্বার 1 দিচ্ছি, দেখো হি ব্র্যাকেটে দিলাম ডু more recently. Okay. আচ্ছা 2 নাম্বারটাতে আমি দিলাম দেখো এও দিলাম
finish the work just now. আচ্ছা, দুটো সেন্টেন্স আমি একটু লিখলাম তোমাদের বোঝার জন্য, একটু খেয়াল করো। এখানে দুটো সেন্টেন্স দেয়া আছে, খেয়াল করো। একটা সেন্টেন্স কি আছে দেখো তো, হি ব্র্যাকেট আছে ডু দ্য ওয়ার্ক রিসেন্টলি, আরেকটা সেন্টেন্স আছে ইউ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। আচ্ছা, আমাদের সময় মনে হয় বেশি নাই, 5 মিনিট আছে। ওকে, 5 মিনিটের ভিতরে আমরা একটু এই দুটো সেন্টেন্সের ভিতরে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। একটু খেয়াল করো, তাহলে কি আছে, হি ডু দ্য ওয়ার্ক। তোমরা একটু বলতে পারবা এখানে আসলে কি হবে, একটু বলতে পারবা? ডাজ দ্য ওয়ার্ক রিসেন্টলি হবে না? আচ্ছা, ডাজ বলছো। আচ্ছা, ডাজ কেন বলছো? তোমরা আগে পুরো সেন্টেন্সটা একটু খেয়াল করো। ডিড হবে স্যার, হি ডিড হবে, রিসেন্টলি করছে, করা শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা আসলে টেন্স ভালো করে দেখো নাই। ওকে, নেক্সট ক্লাসটাতে তোমরা অবশ্যই টেন্সটা, যারা আমার ক্লাসগুলো করতেছো, I expect that you all please try to read out the tense at least for 1 hour. 1 ঘন্টার জন্য অন্তত 12টা টেন্স তোমরা, 3 টাইপস অফ টেন্স তোমরা টেক্সট থেকে দেখে রাখবে, ঠিক আছে? নেক্সট ক্লাসটাতে। জি স্যার, কালকে থেকে। আচ্ছা, আমি একটু দেখো, তোমাদেরকে একটু বলতেছি, এখানে রিসেন্টলি একটা কথা আছে, জাস্ট নাও একটা কথা আছে। তো জাস্ট নাও, রিসেন্টলি, তারপরে লেটলি, ইয়েট, হ্যাঁ, এভার, ইয়েট, এই ওয়ার্ডগুলো যখন থাকে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সেগুলো কোন টেন্সে হয় বলো তো? প্রেজেন্ট পারফেক্ট। সেগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সেগুলো কোন টেন্সে হয়? সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। এখন প্রশ্ন হলো, তাহলে এখানে আমার আনসারটা কি হবে একটু বলো। এই প্রথম আনসারটা হবে, বলো তো কি হবে? হ্যাজ ডান। কি হবে বলো তো? হ্যাজ ডান। কারণ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন, এই যে দেখো রিসেন্টলির কারণে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেব। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে তাহলে এই সেকেন্ড সেন্টেন্সটাতে আনসারটা কি হবে? ইউ হ্যাভ হবে, হ্যাভ ফিনিশড। তাহলে হ্যাভ ফিনিশড হবে। আনসারটা কি হবে? হ্যাভ ফিনিশড। কেন হবে? কারণ আমার এখানে এই যে দেখো, এই যে জাস্ট নাও কথাটা আছে, কি নাও কথাটা আছে? জাস্ট নাও। তাহলে রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, লেটলি, হ্যাঁ, অলরেডি, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমি সেই টেন্সটাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। কোন টেন্সে ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। এখন আমি তোমাদেরকে একটু দেখাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে আসলে ডিফারেন্সটা কি। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাবো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্সের ভিতরে একটু ডিফারেন্সটা কি। আচ্ছা, দুটো টেন্সের ভিতরে আমি ডিফারেন্সটা একটু দেখাচ্ছি। তোমরা মাথায় রাখবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো টেম্পোরারি। কি ধরনের টেন্স? টেম্পোরারি, মানে একদম ক্ষণস্থায়ী। একদম কি? ক্ষণস্থায়ী। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো আমি কি করতেছি? I am teaching you. I am teaching you. তার মানে আমি তোমাদেরকে কিন্তু এখন শিখাচ্ছি। আমি এখন তোমাদেরকে কি করছি? শিখাচ্ছি। I am teaching you, আমি যদি তোমাদেরকে এখন শেখানো বন্ধ করে দেই, সাপোজ টাইমটা আউট হয়ে গেল, টাইম শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। আবার মনে করো তোমার মাথার উপর ফ্যানটা ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং। কিন্তু তুমি যখন ফ্যানের সুইচটা অফ করে দিবা তাহলে কি ফ্যানটা আর ঘুরবে? না। একটু খেয়াল করো, যখন ফ্যানটা ঘুরতেছে, দ্য ফ্যান ইজ মুভিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন তুমি ফ্যানটা অফ করে দিবা তখন কিন্তু আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাই, তার মানে এটা শেষ। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আমরা জানি, যেটার ইফেক্টটা এক্সিস্ট করে অনেকক্ষণ সময় ধরে। ইফেক্টটা কি করে? আমরা এই যে ছোটবেলায় পড়ছিলাম না, যে যেমন মনে করো কোন, যেমন বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ রেইনড, ইট হ্যাজ রেইনড। কিভাবে বুঝলাম? যে বৃষ্টির পানি এখনো দেখা যাচ্ছে রাস্তায়, তাই না? বা শুকিয়ে যায় নাই। তাহলে এটা মাথা রাখবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো টেম্পোরারি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কি? আর লিটল বিট পার্মানেন্ট। কিছুটা সময় থাকে, কিছুটা সময় এক্সিস্ট থাকে, সরি পার্মানেন্ট না, কিছুটা সময় কি থাকে? এক্সিস্ট থাকে, যার অস্তিত্বটা অনেকক্ষণ সময় ধরে থাকে, মানে একটু লং লাস্টিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো লং লাস্টিং। কি ধরনের বলো তো? লং লাস্টিং। তোমরা কি বুঝতে পারছো এই দুটো টেন্সের ভিতরে ডিফারেন্সটা? বুঝতে পারছো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো একদম ক্ষণস্থায়ী, একদম কি বলো তো? ক্ষণস্থায়ী। আর এটার অপোজিটটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো একটু লং লাস্টিং, এক্সিস্ট করে অনেকক্ষণ সময় ধরে। হ্যাঁ, যেমন তুমি তোমার নিজের বাসায় খুব ফেভারিট একটা খাবার খেয়ে গেলা একটা ফ্রেন্ডের বাসায়,
তো ফ্রেন্ডের বাসায় যখন গেলা, ফ্রেন্ড বললো তোমাকে ইনভাইট করলো এন্টারটেইন করার জন্য যে ভালো একটা খাবার আছে আসো খাও, তখন তুমি কি বললা? না আমি খাবো না। কেন? কারণ আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি বাসা থেকে মাত্র খেয়ে আসছি। আচ্ছা কেন খাওয়া সম্ভব না? যে কারণ তুমি যে বাসা থেকে খেয়ে আসছো এটা এখনো এক্সিস্ট করে, হ্যাঁ, তোমার এখন খিদা নাই। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা তাহলে এই ধরনের কেস ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট কোথায় কন্টিনিউয়াস করব, কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে একটু দেখো, আই রাইট আ লেটার নাও, এ নাও এট দিস মোমেন্ট, এরকম থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আর রিসেন্টলি, জাস্ট নাও, এরকম থাকলে ইয়েট, এভার, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর আমরা আরেকটা শিখলাম যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা অ্যাজ ইউজুয়াল, সচরাচর আমরা জানি যে কাজগুলো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তারপরে কি ফিউচার টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স আরো কিছু সাইন এক্সপ্রেস করে, সেগুলো কি বলতো? হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ যদি এক্সপ্রেস করে, অভ্যাসগত যেগুলো, মাই গ্র্যান্ডপা, হ্যাঁ, রিসাইটস দ্য হলি কোরআন এভরি ডে অর ডেইলি, তাহলে সেটা কি? অভ্যাসগত হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই না? হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, অ্যাজ ফর এক্সাম্পল শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, তাহলে এটা হিস্ট্রিক্যাল। তাহলে আমরা কি কি দেখলাম? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্ট্রিক্যাল ট্রুথ, তারপরে কি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, তারপরে আরেক কি আছে? সায়েন্টিফিক ট্রুথ। তাহলে এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, থ্যাংক ইউ। প্লিজ আমাদের আর সময় নাই, আমরা এখন ক্লাসটা ক্লোজ করব। ফর নেক্সট ক্লাস এভরিওয়ান প্লিজ ট্রাই টু রিড আউট অন টেন্স at least 1 hour. প্লিজ সবাই টেন্সটা দেখে আসবা। নেক্সট ক্লাসে we will try to finish our lecture on tense. Thank you so much. যারা আমাকে রোল নাম্বারগুলো, আমার যাদের নামের সাথে রোল নাম্বার নাই তাদের নাম রোল নাম্বারগুলো আমি নিতে পারি নাই, এইজন্য প্লিজ নামের সাথে অফ কোর্স you will try to use roll number. Okay, thank you so much. জি স্যার। আসসালামু আলাইকুম।